আসসালামু আলাইকুম। ট্রিগোনোমেট্রির ক্যালকুলেটর হ্যাক্সে তোমাদের স্বাগতম। তো এই ক্লাসে আমরা আসলে দেখব যে কিভাবে তুমি ট্রিগোনোমেট্রির যে এমসিকিউগুলো সেগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করো। সো আমি আবারও বলতেছি প্রথমেই যে এখানে ম্যানুয়ালি আমি একটা এমসিকিউ সলভ করব না, প্রত্যেকটা এমসিকিউ কিভাবে ক্যালকুলেটরে তুমি সলভ করতে পারো সেইটা আমি তোমাকে দেখাবো। তো এখন প্রথমেই একটা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছি যে এই যে ট্রিক্সগুলো এগুলো কিন্তু তোমাদের ইন দ্য লং রানে ক্ষতি করতে পারে। কীরকম? তোমার এডমিশনে কিন্তু ক্যালকুলেটর থাকবে না, জিবি ইউনিভার্সিটিগুলোতে ক্যালকুলেটর থাকবে না। হ্যাঁ, তুমি ইঞ্জিনিয়ারিং যদি কোনো এমসিকিউ পরীক্ষা হয় সেটাতে তুমি মানে যেই পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর আছে সেই পরীক্ষাগুলোতে তুমি হেল্প পাবা, ফাইন, ঠিক আছে। বাট এছাড়া যে নর্মাল যে টিপিক্যাল ভার্সিটিগুলো আছে ওই ভার্সিটিগুলোতে ক্যালকুলেটর থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই জিনিসগুলো ক্ষতি করবে। সো তোমাদের প্রতি পরামর্শ হলো তোমরা যখন নর্মালি প্র্যাকটিস করবা তখন অবশ্যই ম্যানুয়ালি করতেই শিখবা, ঠিক আছে? কারণ ক্যালকুলেটর তো করাই যাবে সবসময়, এটা প্রবলেম নেই। বাট ম্যানুয়ালিও তোমাকে শেখা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। তবে পরীক্ষায় তোমাকে অলওয়েজ সেফ প্লে করতে হবে, ঠিক আছে? বোর্ড পরীক্ষা হোক, তোমার এডমিশনে যেটা ক্যালকুলেটর আছে সেটা হোক, তুমি পরীক্ষায় অলওয়েজ সেফ প্লে করবা। সো সেক্ষেত্রে এই ট্রিক্সগুলো অবশ্যই পরীক্ষার হলের মধ্যে গিয়ে অ্যাপ্লাই করবা, আর টুকটাক কিছু প্র্যাকটিস করবা, এই আর কি। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমি আসলে সিম্পল থেকে হার্ড সব ধরনের এক্সাম্পল আসলে নিছি। আচ্ছা, তো এখানে আসলে ইজি থেকে ডিফিকাল্টি সব ধরনের এক্সাম্পল নিয়েছি। তো একদম ইজিটা দিয়ে শুরু করতেছি। দেখো তোমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে। অ্যাপ্রোচটা হবে যে এই যে দেখো কস টু এ, উদ্দীপকটা খেয়াল করবা যে কস টু এ আছে, এইটার পরে বলছে যে এইটা এইটা এটা তিনটার মধ্যে কোনগুলো সঠিক। এখন এইখানে আসলে শুধু ধরাধরির খেলা হবে, শুধু ধরাধরি করবা, ঠিক আছে? এখানে খেলাটাই মূলত ধরাধরির। কিরকম? কোনটা তুমি ধরবা এইটা হচ্ছে ম্যাটার, ঠিক আছে? তো এখানে ভ্যারিয়েবল কোনটা, ভ্যারিয়েবলটা হচ্ছে এ, এটা চেঞ্জ হইতে পারে। তো তুমি এই কেসে একটা কাজ করবা, এ ইকুয়ালস টু কথার কথা তুমি 30 ডিগ্রি ধরতে পারো, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাই আমি কি এ ইকুয়ালস টু 45 ধরতে পারবো? তুমি 45 ধরতে পারো, বাট দেখো 45 ধরলে এখানে 2 × 45 90 হয়ে যাচ্ছে। তো 90 হয়ে যাচ্ছে জিরো, এটা হচ্ছে প্রবলেম হইতে পারে। ট্রাই করবা জিরোটা আর ওয়ানটা অ্যাভয়েড করতে, ঠিক আছে? তো এমন ভ্যালু ধরার ট্রাই করবা যেটাতে আসলে একটা ভ্যালু আসবে, নট জিরো নো ওয়ান। ওকে, আচ্ছা। আরেকটা ব্যাপার হচ্ছে তুমি আসলে যদি এখানে কথার কথা মানে কথার কথা 2a ইকুয়ালস টু 45 হোক, হ্যাঁ হ্যাঁ, মানে ওভারঅল ধরো 45 ধরলা, 45 ধরলে একটা প্রবলেম আছে। সাইন 45 আর কস 45 এর ভ্যালু কিন্তু সেম। সো সেক্ষেত্রে ভুল একটা ইনপুট মানে আউটপুট আসার চান্স থাকে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো একটু সাবধান, এই জিনিস এই জিনিসগুলো একটু সাবধান, ঠিক আছে? সো এই আর কি। ওকে, সো ধরার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো চলো আমি ক্যালকুলেটরটা নিচ্ছি। এখানে বলছে কি সাইন কস টু এ, তো আমি এক কাজ করি, কস বললাম আর 2 × 30 ধরলাম, তাই না? তাহলে 2 × 30 কত আসছে বলো তো? হাফ আসতেছে, তাই না? তো এবার দেখি আমি কি কি দিয়ে হাফ আসতে পারি। তাহলে -2 sin² হ্যাঁ, এটা তো বুঝাই যাচ্ছে হবে না, তারপর আমি দেখাচ্ছি তোমাদের। -2 sin, ধরো 30 দেন হচ্ছে কি বলতো একটা স্কোয়ার হবে। তাহলে এটা কি কখনো হাফ হবে? বলো হাফ হবে না, মাইনাস হাফ হবে, যেহেতু সামনে একটা মাইনাস। তাহলে আনসার বুঝে যাচ্ছে বাকি দুইটা, বাট তারপর আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে বাকিগুলো কিভাবে হয়। কস কস কি বলতো 30 দেন হচ্ছে একটা স্কোয়ার -1 তো এই জিনিসটা কিন্তু হাফ চলে আসছে, তার মানে কি মিলছে এইটা। তাহলে এটা আনসার, তারপরে কি 1 - tan² এইভাবে দিবা। 1 মাইনাস, এটা কিন্তু বুঝে যাচ্ছে, এত কাহিনী করার দরকার নেই, যেহেতু প্রথমটা বাদ তাহলে বাকি দুইটা। বাট তারপরে তোমাদের একদম ইজি যেহেতু দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে tan², তো tan² আমি একদম ডিরেক্ট বলতে পারবো যে 30 10 30 দেন একটা স্কোয়ার দিব, নিচে কি দিব বলো তো? sec²। তো sec² আমি কি বলবো জানো? 1 মাইনাস সরি 1 ডিভাইডেড বাই cos², রাইট? সো cos 30 দেন এই তো সামনে একটা স্কোয়ার দিলাম। ওকে, সো এইভাবে দেখো হাফ চলে আসছে, তাই না? তো এইখানে যেহেতু হাফ চলে আসছে তার মানে কি আনসার এইটা। ওকে, সো ফাইন আনসার হচ্ছে 2 3। এইভাবে আর কি, এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল, অনেকেই হয়তো জানো এই জিনিসগুলো। সামনে আরো কঠিন কঠিন আসবে, ওইটাতে দেখো কি করা যায়। ওকে, আচ্ছা। তো এরপরে একটা দেখি সুন্দর একটা জিনিস, যে আসলে এক্স এর ভ্যালু আছে, মানে সরি ফাংশন দেওয়া আছে, এক্স এর ভ্যালু বের করতে হবে। ওকে, সো দেখো সবসময় উদ্দীপকটা খেয়াল করবা যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু cos 2x মাইনাস sin 2x। ওকে ফাইন, তাহলে দেখো ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত? আচ্ছা, তাহলে এখানে আসলে কি করা যায়? এখানে দেখো যেহেতু বলছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 0, তার মানে এটা ইকুয়ালস টু 0 হবে,
ওকে, এইটা ইকুয়ালস টু 0 হবে। এখন এক্স এর মান নিশ্চয়ই এইটা 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 চারটার মধ্যেই আছে, এর বাইরে তো কিছু নাই, তাই না? এই চারটার মধ্যেই যেহেতু আছে, তাহলে কি করা যায়, এক্স এর একটা ভ্যালু তুমি অপশন থেকে নিবা। এখন অপশন বলতে পারো ভাই আমার কাছে তো চারটা অপশন আছে, তুমি চারটাই নিবা আস্তে আস্তে করে। আগে ঘ থেকে শুরু করলা, তারপর গ, তারপর খ, তারপর ক, ঠিক আছে? অপশন নিয়ে তুমি দেখবা কোন অপশনটা বসালে এইখানে 0 আসতেছে, ওইটাই অ্যান্সার হবে, রাইট? এখন তুমি বলতে পারো যে ভাই চারটা অপশন ট্রাই করবো। হ্যাঁ, তোমার চারটা, যদি তুমি বেশি দুর্ভাগ্য, মানে তোমার যদি ভাগ্য বেশি খারাপ থাকে, তাহলে তোমার চারটাই টেস্ট করা লাগবে, বা তুমি শেষের দিকে আসলে দেখা গেল যে 2 নাম্বার বা 3 নাম্বারে মিলে যেতে পারে, ঠিক আছে? তো আমি 4 নাম্বার দিয়ে শুরু করছি, যে আসলে 4 নাম্বার দিয়ে যদি করি তাহলে কি হচ্ছে বলতো, cos 2x, তাহলে cos 2 ইন্টু এক্স, এক্স কত ভাই, এক্স হচ্ছে পাই বাই 8 দিয়ে শুরু করি। তো পাই বাই 8 আসলে কত, পাই বাই 8 মানে 180/8 নাকি, 180/8। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমি এটা রাখলাম, মাইনাস মাইনাস হচ্ছে সাইন, সাইন সাইন হচ্ছে 2 ইন্টু সাইন 2 ইন্টু ধরো কথার কথা 180/8। ওকে, পাই বাই 8 কিন্তু। ওকে, সো এইভাবে দেখো কত আসে, এই তো 0 চলে আসছে, তার মানে আনসার কি, এইটাই আনসার কি, এইটা হয়ে গেছে। ওকে, সো তুমি যদি এটা না হইতো গ ট্রাই করতা, গ না হইলে খ ট্রাই করতে, একটা না একটা তো মিলতোই। বোর্ডে তো অ্যাটলিস্ট কোনো নো আনসার থাকে না, তাই না? নো আনসার থাকলেও সেটা মার্ক পাই যাবা। সো বোর্ডে কিন্তু একদম সেফ, একেবারেই সেফ, মানে তুমি খুবই সুন্দর মতো এগুলা সলভ করতে পারবা। ওকে, তাহলে চলো পরে কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এইটার আমি এত ক্যালকুলেশন করে দেখাবো না, আমি তোমাকে ট্রিক্সটা বলে দিই। দেখো 1 মাইনাস কস 2a প্লাস সাইন 2a প্লাস এটা হ্যান ত্যান করে ইকুয়ালস টু কত। এখন তুমি একটা কাজ করবা, এর ভ্যালু একটা ধরে নিবা। এর ভ্যালু এখন কত ধরতে পারো, যে ভাই আমি এর ভ্যালু কথার কথা 30 ধরতে পারো, সমস্যা নেই। তারপর 15 ধরতে পারো, কি কি ধরতে পারো না, এখানে 10 ধরতে পারো না, সবই ধরতে পারবা। ধরতে পারো না কি কি, দেখো আমি লাল কালি দিয়ে দেখাই দিচ্ছি কি কি ধরতে পারবা না। তুমি ধরতে পারবা না 0 ডিগ্রি, তুমি ধরতে পারবা না কথার কথা 90 ডিগ্রি, ধরো না 90 ডিগ্রি ধরলে যেহেতু একটা ঝামেলা আছে, ধরো না। তারপর তুমি একটা সলিড মানে রাউন্ড ফিগার 180 ধরার দরকার নেই, ঠিক আছে? তুমি ধরবা না হচ্ছে কথার কথা 45, 45 কেন ধরবা না, কারণ সাইনের 45 আর কজের 45 সেম ভ্যালু দিবে। সো সেক্ষেত্রে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সবসময় যে ভুল হবে তা না, বাট ভুল হওয়ার একটা চান্স থাকবে। তুমি কখনোই 1 ধরবা না, কখনোই 0 ধরবা না, কখনোই 2 ধরবা না। 2 কেন ধরবা না বলো তো, কারণ 2 এর স্কোয়ার আর 2 ইন্টু 2 কিন্তু সেম ভ্যালু দিবে। সো এটা সামহাউ ঝামেলা হয়েও যেতে পারে, সামহাউ ঝামেলা হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে ট্রিক্স, ঠিক আছে? কি কি ধরবা কি কি ধরবা না, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে ট্রিক্স একদম সহজ। কেউ যদি জীবনে ত্রিকোণমিতি নাও দেখে, সেও কিন্তু ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে যায় যে tan a ইকুয়ালস টু 1/x হলে sin 2a কত। এটাও কিন্তু খুবই, আচ্ছা এটা কিন্তু একটু প্যারা আছে, দেখো এটা হালকা একটু প্যারা আছে, হালকা একটু বোঝা লাগবে। দেখো tan a ইকুয়ালস টু 1/x, তাহলে এক কাজ করো, চলো আমরা একটু ক্যালকুলেটরটা নেই, বলি যে tan a ইকুয়ালস টু যদি 1/x হয়, তাহলে x এর ভ্যালু কত, 1 বাই ওকে, সো tan a ইকুয়ালস টু 1/x, তাহলে sin 2a ইকুয়ালস টু কত। আচ্ছা, তাহলে আমি এইখানে একটা কাজ করব, x এর একটা ভ্যালু ধরে নেব। ইয়েস, ভেরি গুড, এইখানে আমি x এর একটা ভ্যালু ধরে নেব। x এর ভ্যালু আমি কত ধরতে পারি, কথার কথা এখন তুমি একটা সুন্দর একটা ভ্যালু ধরলা, যেন একটা সুন্দর মান আসে। কথার কথা তুমি হাফ ধরতে পারো, ঠিক আছে? x এর ভ্যালু মানে x এর ভ্যালু 2 ধরলে কি আসতেছে তোমার, tan a ইকুয়ালস টু হাফ আসতেছে, ঠিক আছে? তাহলে দেখো tan ইনভার্স, তাহলে আমি এর ভ্যালুটা বের করি, তাহলে শিফট tan ইনভার্স কত বলো তো, হাফ, 0.5 কত আসতেছে, সরি পয়েন্ট দিই নাই, 0.5। ওকে, আচ্ছা একটা বাজে ভ্যালু আসতেছে, তাই না? তাহলে আমি একটা কাজ করি, √3 ধরে নিই, ঠিক আছে? আমি একটা কাজ করি, আমি এখানে 1/√3 ধরে নিই। হ্যাঁ, 1/√3, তাহলে একটা সুন্দর ভ্যালু আসবে, ওইটা দিয়ে আমার কাজে লাগবে, ঠিক আছে? ওকে, 1/√3 ধরছি, তাহলে আমাকে 30 আসছে, ঠিক আছে? যে মানে আমার ভ্যালুটা বসানো সহজ হবে। তাহলে যেহেতু 30 আসছে, তাহলে একটা কাজ করবো, sin 2a কত। তাহলে sin 2a কত বলো তো, sin 2 ইন্টু 30, 30, আশা করি সবাই বুঝতে পারছো, এর ভ্যালু কিন্তু 30 আসছে, এই জন্য আমি 30 বসাইছি। তাহলে √3/2। এখন আমি দেখবো কোন অপশনে x এর ভ্যালু বসাইলে √3/2 আসবে, কোন অপশনে তোমার ইয়েটা বসাইলে √3/2 আসবে। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? এবার চলো এখানে একটু লিখে রাখি, √3/2 আসছে আমার আমার আনসার, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে? এবার দেখবো কি করলে মানে কোন অপশনটাতে √3/2 আসে। ওকে, তাহলে চলো আমরা একটা কাজ করি, বসানো শুরু করি। তাহলে দেখো আমি কথার কথা, আচ্ছা যেহেতু প্রথমবার লাস্টে থেকে আসি, এবার শুরু থেকে আসি। তাহলে 2 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কিন্তু 2, এক্স এর সরি এক্স, এখানে এক্স এর ভ্যালু 2 না, এক্স এর ভ্যালু হচ্ছে √3।
রুট থ্রি, তাহলে এক্স এর ভ্যালু রুট থ্রি, তাহলে এক্স এর ভ্যালু আমি কত বসাবো রুট থ্রি, ফাইন, রুট থ্রি বসাইলাম। তারপরে হচ্ছে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার মানে কি থ্রি না, তাহলে দেখো তো কত আসছে, সম্ভবত একটা মাইনাস আসবে, তাহলে কি এটা আনসার না, এটা মিলে নাই, এটার সাথে এটা মিলতে হবে না, বলো মিলে নাই কিন্তু, তাহলে এটা বাদ। তারপরে কি বলো তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে ওয়ান প্লাস থ্রি, নিচে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি, এটা সম্ভবত মিলবে না, বুঝাই যাচ্ছে, তো এটা বাদ। তারপরে কি বলতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস থ্রি, এটাও মিলবে না, বোঝা যাচ্ছে শিওর, ওয়ান প্লাস থ্রি, এটা মিলবে না শিওর, মোটামুটি এটা মোটামুটি শিওর মিলবে না, ওকে টু এক্স, টু ইন্টু রুট থ্রি, এটা মিলবে মোটামুটি শিওর, আনসার কিন্তু দাগায় ফেলবা, তারপরও জাস্ট ট্রাইয়ের জন্য দেখা আনসার তুমি দাগায় ফেলতে পারো, কোনো সমস্যা নেই। এই তো ওকে, রুট থ্রি বাই টু সুন্দর মতো বুঝা যাচ্ছে, এটা কিন্তু বুঝাই যাচ্ছে যে এইটাই মিলতো, ঠিক আছে। আর বাকি দিনটা যেহেতু মিলে নাই, তাহলে তুমি কি চোখ বন্ধ করে বোর্ডের মধ্যে এটা দাগায় ফেলবা। তারপরে তুমি যদি একদম শিখো এখানে উড়ে যাবে, কোনো সময় যাবে তা কিন্তু না, অনেক সময় চলে যাবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। সো তুমি আরেকবার সেফ, মানে তোমার নিজের মনের মধ্যে যেন সন্দেহ না থাকে, দাগানোর আগে বুকটা না কাঁপে, সেই জন্য তুমি একবার মিলায় দেখবা, ওকে। আচ্ছা আচ্ছা, তো পরের ম্যাথটায় চলে আসি। দেখো এই ম্যাথটা কিন্তু দেখতে বোঝা যাচ্ছে যে অতটা সহজ হবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু কাহিনী আছে, সব ম্যাথ যে একদম ইজিলি তুমি ধরে ফেলবা যে ব্যাপারটা এরকম হবে না, ঠিক আছে। সো একটু স্মার্ট হইতে হবে। যেমন দেখো cos থিটা ইকুয়ালস টু একটা জিনিস আছে, তো এইখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে cos থিটা sin থিটা, এই ভ্যালু কখনো ওয়ানের থেকে বেশি হয় না, ওয়ানের থেকে বেশি হবে না। সো এইখানে এর ভ্যালু এমনভাবে ধরতে হবে যেন ওয়ানের থেকে বেশি না আসে, ঠিক আছে। এর ভ্যালুটা এমনভাবে ধরতে হবে যেন পুরাটার ভ্যালু ওয়ানের থেকে বেশি না হয়, ওয়ানের থেকে বেশি হলে কি ইনভ্যালিড হয়ে যাবে, তখন কিন্তু থিটার তুমি ভ্যালু পাবা না, ওকে। সো এখানে কি করে, এখানে বোঝা যাচ্ছে যে এখানে সামহাও যদি ওয়ান ধরো, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, হাফ টু মিলা ওয়ান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা চোখের দেখায় বোঝা যাচ্ছে। বাট যদি তুমি মনে করো যে ভাই আমার চোখের দেখায় মাথায় আসতেছে না, তাহলে তুমি একটা কাজ করবা, এ প্লাস ওয়ান বাই এ, এটা ইকুয়ালস টু কত কত টু ধরে নিবা। টু কেন ধরবা, কারণ এখানে যেহেতু হাফ আছে, ইন্টু টু হইলে তোমার ব্যাপারটা হচ্ছে কাটাকাটি গিয়ে ওয়ান থাকে, ঠিক আছে। সো এখানে তুমি এ স্কোয়ার প্লাস এ, সরি ওয়ান ইকুয়ালস টু টু, এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারে এর ভ্যালু পাবা, এর ভ্যালু দেখবা যে ওয়ান আসছে। এটা কি নর্মাল চোখে বুঝে যাচ্ছে, বাট তুমি যদি সামহাও মনে করো যে না ভাই আমি পারতেছি না, আমি হচ্ছে কেমনে মাথায় আসবে যে এরকম ক্যালকুলেশন করে করতে হবে, তাহলে তুমি একটু ভ্যালুটা বের করে নিলাম, ঠিক আছে। তাহলে বুঝলাম যে এর ভ্যালু ওয়ান আসতেছে। এইবার দেখো এর ভ্যালু যদি ওয়ান আসে, এর ভ্যালু যদি ওয়ান ধরি, আমি ওয়ান ধরে এখানে ক্যালকুলেট করলে হাফ ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে টু, হাফ আর টু কাটাকাটি করলে ওভারঅল থাকতেছে ওয়ান। এখন কস জিরো মানে কস থিটার ভ্যালু ওয়ান, তাহলে থিটার ভ্যালু কত, কস থিটা যদি ওয়ান হয় থিটা কত, 0 ডিগ্রি হইতে পারে, তারপর হচ্ছে তোমার 360 হইতে পারে, হ্যাঁ। তো তুমি জিরোই ক্যালকুলেশন করো, তাহলে কস থ্রি ইন্টু জিরো কত হবে, ওই ওয়ানই হবে। কস থ্রি ইন্টু জিরো মানে কস জিরোই হবে, কস জিরো মানে কত ওয়ান। তাহলে এবার দেখবা যে কোন ভ্যালুটার জন্য ওয়ান হয়, তাহলে এটা এটা কোনো দিন ওয়ান হবে না, কারণ ওয়ান বাই এইট ইন্টু টু, কথার কথা জীবনে ওয়ান হবে না, এটা হবে, এটাও হবে না, ওয়ান বাই থ্রি ইন্টু হবে না, এটাও হবে না। আলটিমেটলি দেখো যে হাফ ইন্টু ওয়ান প্লাস ওয়ান, এই তো এইটাই কেবল ওয়ান হবে। সো আনসার কি বলতো, গ। আনসার কি হবে বলতো, গ, ঠিক আছে। সো এইভাবে কিন্তু তুমি ট্রিক্সগুলো আসলে অ্যাপ্লাই করবা, ওকে। আচ্ছা, তো পরে আরেকটা কোশ্চেনে চলে যাই, যে আসলে এইরকম কিন্তু হাজার হাজার ম্যাথ আছে, হাজার হাজার সলভ আছে, হাজার হাজার কোশ্চেন আছে, তুমি প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে। সো এরপরে একটা কোশ্চেনে চলে যাই যে তোমার পরে যে সাইন 10 ডিগ্রি ইকুয়ালস টু বেটা, আচ্ছা সাইন 10 ডিগ্রি ইকুয়ালস টু যদি বেটা হয়, তাহলে সাইন 20 ডিগ্রি কত, ওকে ফাইন, এটা তো বের করা সহজ, যে সাইন 10 ডিগ্রি ইকুয়ালস টু কথার কথা বিটা, তার মানে তুমি ক্যালকুলেটরটা নিলা, সাইন 10 ডিগ্রি দেখি তো কত, সাইন 10 ডিগ্রি কত, সাইন 10 ডিগ্রি কত, যে 0.17 সামথিং সামথিং আসলো। এবার সাইন 20 ডিগ্রি ইকুয়ালস টু কত, এখন দেখো সাইন 20 রে বেটাতে কনভার্ট করতে হবে, তাহলে প্রথম কথা হচ্ছে এটা একটু ছোট্ট করে লিখবা, 0.1736, চাইলে ক্যালকুলেটারও রাখতে পারো 0.1736, আর চাইলে খাতাও লিখতে পারো। এবার দেখো সাইন 20 ভ্যালু কত, সাইন 20 ভ্যালু কিন্তু কত বলো তো, 0.34 সামথিং সামথিং সামথিং, ঠিক আছে। এবার আমি দেখব যে কোন অপশনের জন্য আমার এই যে ভ্যালুটা আসতেছে, ঠিক আছে। তো এখানে একটা সহজ ক্যালকুলেটর স্মার্টনেস বলে কিছু টার্ম আছে, কিছু জিনিস আছে, ওইগুলো একটু শেখাই তোমাকে। যে তুমি একটা কাজ করবা, সাইন 10 ডিগ্রির ভ্যালুটা সরাসরি ক্যালকুলেটরে ইনপুট নিয়ে নিবা, সাইন 10 ডিগ্রি, ঠিক আছে। এটা তোমার ক্যালকুলেটর ইনপুট থাকলে, এবার ধরো অপশন টেস্ট করবো, তাহলে 2 ইন্টু আনসার, বেটা যেহেতু ওইটাই তো বেটা, তাই না, 2 ইন্টু আনসার কত আসে,
আই থিঙ্ক মিলে গেছে, এটাই মিলে গেছে। সো আনসার কি বলতো, টু বিটা। আনসার কি টু বিটা। আর কোনোটা মিলবে না ভাই, আনসার আর কোনোটা মিলবে না, কারণ দেখো কথার কথা আমি গ নাম্বার নিলাম 2 ইন্টু বিটা, বিটা হচ্ছে সাইন 10, ইনপুটটা হারাই ফেলছি, আচ্ছা আবার দেই, প্যারা নেই। সাইন 10 1 মাইনাস বিটা স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন 10 তোমাদের আরও কম সময় লাগবে, কারণ এগুলো হাতে ইজিলি করে যাবে। 0.3420, আচ্ছা আচ্ছা খেয়াল রাখতে হবে একটু, 0.3420, এটা কিন্তু কাছাকাছি আসছে। ওকে, তাহলে এক কাজ করব, সাইন 20 অ্যাকচুয়ালি কত সে আবার একটু দেখি। সাইন 20 অ্যাকচুয়ালি আসতেছে 0.34202014, তাহলে 0.34202014। ওকে, সো আবার একটু দেখি চেক করে যে সাইন 10টা আমি ইনপুট হিসেবে নিচ্ছি, সাইন 10 ইনপুট হিসেবে নিচ্ছি 0.1736, এটা ইনপুট হিসেবে নিলাম। এবার গ নাম্বারটা একটু টেস্ট করি, 2 ইন্টু আনসার ইন্টু রুট ওভার 1 মাইনাস আনসার স্কোয়ার, দেখতে কত হচ্ছে সাইন। ওকে ফাইন, আনসার কিন্তু গ মিলতেছে, আনসার কিন্তু গ মিলতেছে। আর খটা দেখি, সাইন 10 ইন্টু 2, ওকে সরি আমি একটু ভুল করে ফেলছি, দেখছো এই কত সামান্য পার্থক্যের জন্য ভুল হয়ে যায়। এই যে 0.3472, এখানে কিন্তু আমি ভাবছি দুইটা ডিজিট মিলছে, মিলে গেছে, না না ব্যাপারটা এরকম না। যাক, ভুল হয়েছে, ভালো হয়েছে, তোমরা কিন্তু অ্যালার্ট হইলা যে দুম করে দুইটা ডিজিট মিললে এই যে মিলে যাবে, ব্যাপারটা তা না। 0.34 এখানে আছে 72, তুমি কি একদম কয়ের মধ্যে দাগায় ফেলবা? না, দাগায় ফেলবা না, আরও একুরেট ভ্যালু আছে, যেহেতু খুব ছোট ছোট ভ্যালু, সো এখানে অনেক সূক্ষ্ম পার্থক্য থাকবে। সো আনসার কিন্তু ভুলেও এটা না, 0.34 দুইটা ডিজিট মিললে হবে না, তোমার আনসার কিন্তু এইটা। ঠিক আছে, আনসার কিন্তু একদম অ্যাবসলিউটলি মিলছে এখানে। ওকে, আচ্ছা, সো এরপরে একটা ম্যাথ দেখি, ম্যাথটা বোঝা যাচ্ছে না আশা করি। ওকে, সো ওকে, তাহলে দেখো এই ম্যাথটাও একটু কি কমপ্লেক্স লাগতেছে না? কমপ্লেক্স না, অতটা কমপ্লেক্স না। একটু দেখি, বলছে কি বলতো, 210 π/4, একটু বড় করার দরকার ছিল। 210 π/4 প্লাস আলফা বাই 2, 1 মাইনাস 10 স্কোয়ার π/4 প্লাস আলফা বাই 2। ওকে, আচ্ছা, তাহলে π/4 প্লাস আলফা বাই 2। এখন এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে কিছুই না, তুমি আলফার একটা ভ্যালু ধরে নেবে, আর কিছু না, এটা খুবই সিম্পল, এটা অত কঠিন হবে না। তুমি কি করবা, আলফার একটা ভ্যালু ধরে নেবে। 2 ইন্টু 10 π/4 মানে 45 প্লাস আলফা বাই 2, আলফা বাই 2 রাইট। সো আলফা বাই 2 মানে কথার কথা 15 ধরি, 15/2 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 10 পাই 45 প্লাস আলফা বাই 2, দ্যাট মিনস 15/2, একটু বাড়ায় ধরলাম 15/2, তাহলে এত স্কোয়ার রাইট, 10 স্কোয়ার, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। ওকে, -3.73 আসছে, -3.73 আসছে, তাহলে -1/10 কত ধরছিলাম, 15, আলফার মান কত ধরছিলাম, 15। ওকে, এই তো আনসার হচ্ছে এটা, -3.73, ঠিক আছে, -3.73, তাহলে মাইনাস কট আলফা আনসার। ওকে, সো এইখানে একটু ভ্যালুগুলো ধরা নিয়ে একটু মানে সাবধান হবা, যেটা মিলবে আর কি। তো আগের ক্যালকুলেশনটাও ভুল হইতে পারে। সো এই হচ্ছে ওভারঅল জিনিস, যে এইখানে কিছু কিছু কমপ্লেক্স জিনিস আছে যে এত সহজে মিলবে না, তুমি একটু ধরতে প্র্যাকটিস করতে বুঝে যাবা যে কই কি ধরা লাগবে। ঠিক আছে, সো আমি আর বেশি ক্লাস লম্বা করতেছি না, কারণ এরকম হাজারটা এক্সাম্পল দেখানো যাবে, সো ক্লাসটা বড় হবে, দরকার নাই, তুমি বাকিটা নিজে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। সো আবারও বলতেছি যে এইখানে তুমি প্র্যাকটিস না করলে বুঝবা না অনেক কিছু, যে কোনটা কি ধরা লাগবে, কখন কি ধরা লাগবে। সো অবভিয়াসলি প্র্যাকটিস করা লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে, সবসময় কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট থাকা যাবে না, তুমি নর্মালি টিপিক্যাল যে সলভ সেগুলো করবা, এর পাশাপাশি তুমি হেল্পিং হ্যান্ড হিসেবে রাখলে, যেটা বোর্ডে তুমি অ্যাপ্লাই করবে, বোর্ডে সেফ প্লে, বোর্ডের ত্রিকোণমিতি থেকে যতগুলো কোশ্চেন আসবে মোটামুটি ওই যে লাস্টের চ্যাপ্টারটা বাদে, মানে ত্রিভুজ রিলেটেড এই কাহিনীগুলো বাদে তুমি সব মোটামুটি ক্যালকুলেটারে করতে পারবে। সো একদম সেফ প্লে। ওকে,
সো এই হচ্ছে এইভাবে কিন্তু ম্যাথে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য মোটামুটি জ্যামিতি বাদে সবগুলোর ক্যালকুলেটর ট্রিক্স আছে। সো এই সিরিজে কিন্তু বাকি চ্যাপ্টারগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে কীভাবে কোন চ্যাপ্টারে তুমি ক্যালকুলেটর ট্রিক্সগুলো কীভাবে অ্যাপ্লাই করবা সবগুলো কিন্তু তোমাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। ওকে, সো সবাইকে শুভকামনা। এমসিকিউ আমি আবারও বলতেছি, ম্যাথ এমসিকিউ বোর্ডে অন্তত 25 থেকে 2টা নাম্বারের বেশি যেন কারো না কম, মানে 23-এর নিচে নামাটা মানে একটা ক্রাইম, যেহেতু তোমার হাতে ক্যালকুলেটর আছে। ওকে।